দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া এক্সপ্রেসে আপনাদের সবাইকে। আপনাদের সাথে সংযুক্ত আছি আমি নগরীর শেরশা মোড় থেকে। এই মুহূর্তে আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনে হয়তো আমরা দেখছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু গত দুদিন আগেই ট্রাফিক নিয়োজিত করলেও বেশিরভাগ স্থানে কিন্তু এখনও পর্যন্ত ট্রাফিক এসে পৌঁছায়নি, অর্থাৎ এখনও পর্যন্ত ট্রাফিক দায়িত্ব পালন করছে না। অনেক জায়গায় কিন্তু এখনও ট্রাফিকের দেখা মিলছে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখনও পর্যন্ত নিরলসভাবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা হয়তো আপনাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে এখনও পর্যন্ত হাতে লাঠি এবং বাঁশি নিয়ে কিন্তু তারা তাদের দায়িত্ব কিন্তু পালন করছেন। আমরা দেখছি যে তাদের একটি পরিহিত ইউনিফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যাদের গায়ের মধ্যে ইউনিফর্ম নেই তারা কিন্তু গলায় আইডি কার্ড ঝুলিয়ে কিন্তু তারা ট্রাফিকের যেই দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিগত দুদিন আগে কিন্তু নগরীর গুরুত্বপূর্ণ 5টি মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশের যেই নামানো হয়েছে মাঠে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে নগরীর বেশিরভাগ মোড়ে কিন্তু এখনও পর্যন্ত ট্রাফিক সেটি কিন্তু এখনও পর্যন্ত দায়িত্ব পালন করছে না বা এখনও পর্যন্ত নামানো হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আগের মতোই কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারাই কিন্তু মূলত ট্রাফিকের যেই দায়িত্ব সেটি কিন্তু মূলত এখনও পালন করে যাচ্ছেন। আমরা দেখছি যে প্রত্যেকটি মোড়ে কিন্তু তাদের শিক্ষার্থীদের মধ্যে 10 থেকে 12 জন কিন্তু তারা জমা হচ্ছেন, এবং সেখানে কিন্তু প্রত্যেকটি মোড়ে অর্থাৎ প্রত্যেকটি রুটেই কিন্তু তারা সিগন্যাল দিয়ে বিভিন্ন প্রকার সংকেত দিয়ে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন, এবং ট্রাফিকের যাতে যানজট যাতে না লাগে সেটাতে কিন্তু তারা খেয়াল রাখছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি যে মূলত একজন কিন্তু মোড়ে দাঁড়িয়ে কিন্তু অপর পাশ থেকে গাড়িগুলোকে সিগন্যাল দিচ্ছেন, এবং দুজন কিন্তু দুপাশ থেকে কিন্তু সিগন্যাল দাঁড়িয়ে করে রাখিয়েছেন। মূলত মাঝখানে যে লেন সেটি কিন্তু গাড়ি সম্পূর্ণ যাওয়ার পরে কিন্তু দুপাশের লেন সেটি কিন্তু তারা ছাড়বেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে মূলত তাদের এই দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা কিন্তু তারা নিজের পকেট থেকে কিন্তু খরচ করছেন, এবং নিজের অর্থায়নে কিন্তু পানি থেকে শুরু করে দুপুরবেলার যে খাবার অর্থাৎ দায়িত্ব পালনে যতটুকু তাদের প্রয়োজন সব কিছুতে তাদের নিজের অর্থায়নে কিন্তু তারা পালন করছেন। আমরা অনেক চালকের সাথে কিন্তু কথা বলেছি, তারা যেটি বলছেন মূলত ট্রাফিক পুলিশ যেটি করে দেখাতে পারেনি সেটি ছাত্ররা মূলত করে দেখিতে পেরেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, তারা যেটি বলছেন মূলত অনেকেই কিন্তু ট্রাফিকের অনিয়ম যেটি নিয়ম সেটি কিন্তু মানছেন না। অনেকেই বাইকের মধ্যে যে হেলমেট, অনেকেই একজন হেলমেট পরছেন, অনেকেই দুজন হেলমেট না পরে কিন্তু বাইক নিয়ে সড়কে নামছেন। তো সেই ক্ষেত্রে তারা বলছেন তাদেরকে শাস্তিস্বরূপ 5 থেকে 10 মিনিট তারা দাঁড় করিয়ে রাখছেন, এবং অনেকে কিন্তু 5 থেকে 10 মিনিট দাঁড় করানোর যে অবসর সময় সেটিতে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেও তারা অনুরোধ করছেন। তো আমরা যেটি এই পর্যন্ত জেনেছি যে নগরীর 5টি গুরুত্বপূর্ণ মোড়ে এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন, কিন্তু বেশিরভাগ মোড়েই কিন্তু ট্রাফিকের এখনও দেখা মিলেনি। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে সহযোগিতা ট্রাফিক নিয়ন্ত্রণে সেটি কিন্তু তারা এখনও পর্যন্ত অব্যাহত রাখছেন, এবং তাদের প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র সেগুলো কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু তারা পূরণ করছেন। এবং পাশাপাশি আমরা এটিও দেখেছি যে বিগত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তাদের পক্ষ থেকে একটি দাবিও কিন্তু তোলা হয়েছিল যে ছাত্র যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে তাদেরকে প্রয়োজনীয় সামগ্রীগুলো যাতে পৌঁছে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইউনিফর্ম, বাঁশি এইসব কিন্তু তাদেরকে দেওয়া হলেও দুপুরের খাবার অর্থাৎ প্রয়োজনীয় যেসব খাবারগুলো রয়েছে পানি থেকে শুরু করে সব কিছু নানাবিধ যেসব খাবার সেগুলো কিন্তু তারা নিজস্ব অর্থায়নে কিন্তু করছেন। তো বলা যায় যে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ট্রাফিকের নিয়ন্ত্রণ আসেনি চট্টগ্রামের সব সড়ক, তবে 5টি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু ট্রাফিকের দেখা মিলেছে। তো এই ছিল আমার কাছে নগরীর শেরশা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে সবশেষ।